নমস্কার, জ্যোতির্ময় দেবস। মানব জীবনে রাহুর প্রভাব, যেটা আগে এপিসোডে আমরা দেখেইছি যে 6th হাউস অব্দি রাহু কি কি প্রভাব ফেলে। রাহু সাধারণত 3rd হাউস, 6th হাউস এবং 11th হাউসে খুব ভালো প্রভাব ফেলে, সেটা আমরা দেখেওছি, জানি। 6th হাউস এবং 3rd হাউসে সব থেকে বেশি প্রভাব ফেলে। 11th হাউসে প্রভাবটা ডিপেন্ড করে কোন ঘরে আছে, কোন উচ্চ ঘরে আছে কিনা, এছাড়া কোন নক্ষত্রে আছে, এগুলোর উপর ডিপেন্ড করে। সেগুলো থাকলে অবশ্যই 11th হাউসেও খুব ভালো রেজাল্ট দেয়। এবার আলোচনার মধ্যে আমরা আলোচনা করব 7th হাউসে রাহু। 7th হাউসে রাহু আপনাকে দিক নির্ণয় ঠিক করতে দেয় না। কি দিক নির্ণয়? যে আপনি কোন দিক নিয়ে পড়াশোনা করবেন, বা কোন দিকে চাকরি করবেন, নাকি আপনি ব্যবসা করবেন, নাকি আপনি কি করবেন, দিকটাই ঠিক করতে দেয় না। প্রচুর অর্থ নষ্ট করে দেয়। সেটা আপনার হোক বা আপনার প্রতি কেউ খরচা করছে, যদি আপনার মা বাবা খরচা করে, তাহলে আপনার প্রতি প্রচুর অর্থ নষ্ট হবে। এটা কিন্তু ভাবার। 7th হাউসে রাহু দাম্পত্য জীবনও প্রচন্ড পরিমাণে প্রবলেম আনে। সেটা যেমন লগ্নে রাহু থাকলেও হয়, সেরকম ভাবে 7th হাউসে রাহু থাকলেও দাম্পত্য জীবনে একটা বিশাল বড় সমস্যার সৃষ্টি হয়। মা বাবার ভীষণভাবে অর্থ ক্ষতি 7th হাউসে রাহু দেয়। 8th হাউসে রাহু, 8th হাউসে রাহু কি দেয়? 8th হাউসে রাহু চলাফেরায়, মানে আপনি যেখানে চলাফেরা করছেন সেখানে একটা অ্যাক্সিডেন্টের প্রভাব দেয়। এছাড়া আপনার ইনফেকশন, পেটে ইনফেকশন, লিভার ইনফেকশন, কিডনি ইনফেকশন, এগুলো ইনফেকশন হয়ে যায়। কোমরে হঠাৎ করে একটা অযথা চোট আঘাত লেগে যেতে পারে, এবং কোমরের থেকে পায়ের যে কোনো জায়গায় আপনার প্রবলেম শুরু হয়ে যেতে পারে, শারীরিক দিক থেকে প্রবলেম শুরু হয়ে যেতে পারে। 8th হাউসে রাহু কিন্তু আপনাকে প্রচুরভাবে অর্থের ক্ষতি করায়, এবং যদি আপনি লটারিতে ইনভেস্ট করেন তাহলে কিন্তু 8th হাউসে রাহু আপনাকে ভীষণভাবে ক্ষতি করে দেবে। 9th হাউসে রাহু, 9th হাউসে রাহু কিন্তু ভীষণভাবে একটা বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এরা খুব বুদ্ধি করে চলে। 9th হাউসে রাহু খুব ট্যালেন্টেড, কিভাবে নিজেকে রাস্তা বাঁচতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হবে, কিভাবে নিজের জায়গাটাকে তৈরি করতে হবে, কিভাবে মানে একটা নিজেকে সবার মধ্যে সেরা করতে হবে, এটা কিন্তু 9th হাউসের রাহু আপনাকে দেবে। কিন্তু এটা করতে গিয়ে দেখা যায় 9th হাউসের রাহু আরেকটা যেটা করে, এই যে ফুড ব্লগার হয় না আজকাল, যে সব ফুড ব্লগাররা, এরা কিন্তু 9th হাউসের রাহু। আরেকটা জিনিস যেটা 9th হাউসের রাহু করে, ফুড ব্লগারদের খুব প্রচন্ড নাম হয়, তারপর দেখা যায় কিছুদিন পরে এরা হারিয়ে যায়। এদের প্রচন্ড লোভ হয়ে দাঁড়ায়। 9th হাউসের রাহু প্রচন্ড লোভ হয়ে দাঁড়ায়। যখনই লোভ হয় তখনই কিন্তু এরা হারিয়ে যায়। মানে লোভে পাপের মৃত্যু হয়, সেরকম ভাবে এরা তখন হারিয়ে যায়। সে ফুড ব্লগার ছাড়া যে কোনো মানে 9th হাউসে রাহু থাকলে যে কোনো ব্যক্তি বেশ নাম যশ করে, কিন্তু কিছুদিন পরে সে হারিয়ে যায়। 10th হাউসে রাহু, 10th হাউসে রাহু কি করে? প্রচুর অর্থাগম দেয়, কিন্তু এই অর্থ আপনাকে থাকতে দেয় না। বাজে কাজে নষ্ট হয়ে যায়। বাজে কাজ বা বাজে জিনিস সেটা নষ্ট হয়ে যায়। যে জিনিসটা আপনার ইনভেস্টমেন্ট করেন, সেই ইনভেস্টমেন্টটা খুব খারাপ ইনভেস্টমেন্ট, ব্যাড ইনভেস্টমেন্ট থাকে, বা কোনো বাজের কোনো, আমি এটাকে কি বলতে চাইছি সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন, যে এমন একটা কাজে আপনারা নষ্ট করছেন, যে কাজটা আপনারা বুঝতে পারছেন আমার পয়সা ক্ষতি, তা সত্ত্বেও কিন্তু আপনারা সেই কাজেই আপনাকে ওই জায়গাটাতেই আপনারা ইনভেস্টমেন্ট করতে থাকেন, এবং সেই পয়সা টাকা পুরো অর্থ ক্ষতির মধ্যে চলে যায়। 11th হাউসে রাহু, 11th হাউসে রাহু কিন্তু প্রবল অর্থ দেয়, মান দেয়, সম্মান দেয়। আমি তো বারবার করেই বলেছি 11th রাহু প্রকারভেদ আছে। সেটা যদি দেখা যায় যে রাহু নিচস্থ, তাহলে কিন্তু ততটা দেয় না, তবে ততটা দেয় না, ততটা সুনাম, ততটা সবকিছু দিতে পারে না। 11th রাহুর যারা, তারা খুব বিচক্ষণ হয়, নিজের পথ নিজে চুজ করে নেয় কিভাবে তাকে করতে হবে। 11th হাউসে রাহু যাদের থাকে, তাদের জন্মাবার পর তাদের বাবার ভীষণ একটা মানে চরম বিপর্যয় যায়, এবং 11th হাউসে রাহু 34 বছর পরের থেকে কিন্তু ভীষণ ডেভেলপ হয় সে ব্যক্তির। সে খুব নাম যশ সমস্ত কিছু করে।
12th হাউসে রাহু, 12th হাউসে রাহু একটা জিনিস যেটা প্রথমেই জেনে নিতে হবে, মেডিসিন, অর্থাৎ হসপিটালাইজ, ডক্টর, এই সবই কিন্তু বেশিরভাগ 12th হাউসে রাহু খরচা, মানে টাকা পয়সা খরচা হয়ে যায়। তার সঙ্গে আইনি সমস্যা দাঁড়ায়, দাম্পত্য জীবন একটা আইনি সমস্যা, বা যে কারোর সঙ্গে একটা আইনি সমস্যা হয়ে দাঁড়ালো, সেটা নিয়ে দীর্ঘদিন মামলা চলবে। 12th হাউসে রাহু ভীষণভাবে অর্থপতি, মান সম্মান নষ্ট, সমস্ত কিছু করে দেয়। রাহুর প্রত্যেকটা পার্ট 1 থেকে 12 অব্দি বললাম। রাহুর উচ্চ আছে, নিচ আছে। রাহু যে ঘরগুলো উঁচু ঘর, সেই ঘরগুলোর একটু আলাদা সিগনিফিকেন্স আছে। যে ঘরগুলো নিচু ঘর, সেখানকারও আলাদা সিগনিফিকেন্স আছে। এগুলোকে অবশ্যই একটা মানুষ বা একটা জাতক জাতিকার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দেখেই তবে সেটা বিচার বিশ্লেষণ করা যায়। সেই জন্য দরকার অবশ্যই একজন ভালো জ্যোতিষের। ভালো জ্যোতিষকে আপনাকে দেখাতে গেলে অবশ্যই নিচে যে কলেজে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করতে হবে, বুকিং করতে হবে, চেম্বারে আসতে হবে, অনলাইন কনসালটেশনও চালু আছে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। অল প্রেস না করলে আপনারা কিন্তু প্রত্যেকটা এরকম প্রোগ্রাম আমি যে আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের জ্ঞানের ভান্ডার, আমার যতটুকু জ্ঞানের ভান্ডার আছে সেটা থেকে আপনাদেরকে দিচ্ছি, এগুলো তো আপনারা শুনতেই পারবেন। যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।